সাবস্ক্রাইব করুন চিরকুট ইনফিনিটি চ্যানেলকে আর সবার প্রথমে নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চিরকুট ইনফিনিটি। আর আমি স্বর্ণা এসে গেছি আবারও একটা বাংলা সিরিয়াল নিয়ে তোমাদের সাথে আড্ডা দেবো বলে। তো আজকে যে সিরিয়ালটা নিয়ে আড্ডা দেবো সেটার নাম হচ্ছে কি মিলন তিথি। মিলন তিথি সিরিয়ালটা হয় স্টার জলসায় আর এটা হয় রাত্রির 9টার সময়। এর আগেও আমি ভিডিও ছেড়ে এসেছি, তোমরা যারা যারা সেগুলো মিস করে গেছো তাদের কি করতে হবে, নিচে ডেসক্রিপশন আছে সেখানে যেতে হবে, সেখানে গিয়ে দেখো একটা লিঙ্ক আছে, তো লিঙ্কে গিয়ে ক্লিক করতে হবে, ক্লিক করলে পৌঁছে যাবে আগের ভিডিওতে আর জানতে পারবে কি ঘটে গেছিল আগে। তো এই সিরিয়ালে বর্তমানে ওই যে অর্জুন জিষ্ণু সেজেছে, আবার রাহুলও সেজেছে। তো কারোর কাছে সে জিষ্ণু, বন্নির চোখে সে অর্জুন, আবার বাড়ির সবার চোখে সে রাহুল। কি ঘটেছে জানতে ইচ্ছা করছে? হঠাৎই বাড়িতে একটা শর্ট সার্কিট হয়। সেই শর্ট সার্কিটের মাধ্যমে আদিত্য একটা ঘরের মধ্যে আটকে পড়ে এবং আগুন লেগে যায়। সেখানে একমাত্র রাহুল যে জিষ্ণু সে পৌঁছায়, আদিত্যকে বাঁচিয়ে নিয়ে আসে। তোমরা হয়তো ভাবছো যে কেন বাঁচিয়ে নিয়ে এসছে, তার কারণ বাড়ির সবার চোখে নাম কিনবে, ও খুব ভালো ছেলে। তো তারপরে কি হয়েছে, হঠাৎই আবার একদিন চিকুকে পাওয়া যাচ্ছে না। তো বন্নি তো সবসময় নজর রেখে গেছে তার উপরে। বন্নি ভাবছে এই যে জিষ্ণু যে রাহুল সেজে ঢুকেছে এর পিছনে কিছু একটা ব্যাকগ্রাউন্ড আছে, তো সেটা খুঁজতে চাইছে বন্নিও। অহনার অতটা মাথা ব্যথা নেই, অহনা অতটা মাথা খাটাচ্ছে না, এই মুহূর্তে বন্নি মাথা খাটাচ্ছে। তো বন্নি ভাবে যে কোথায় যায় চিকু, এবং বন্নি পৌঁছে যায় একটা জায়গায় এবং দেখতে পারে যে চিকুকে একটা গাড়ি গিফট করছে অর্জুন, জিষ্ণু। তো সে ভাবে যে এই যে জিষ্ণু যে রাহুল এইসব করছে কেন, কারণটা কি। তো চিকুকে নিয়ে আবার ফিরেও আসে। তো অহনা রেগে যায় এবং চিকুকে নিয়ে ঘরে চলে যায়। তো তারপরে অহনাকে ডেকে পাঠায় বন্নি। তো বন্নি আর অহনা কথা বলবে, সেই সময় একটা গাড়ি এসে তাদের কথাটা থামিয়ে দেয়। তো বন্নি গাড়িটাকে দেখে সন্দেহ করে যে এই গাড়ির মধ্যে কিছু একটা ব্যাপার আছে, কেউ আমার কথা শুনছে। তাই সে কথাটা সম্পূর্ণ চেপে যায়, জানতে দেয় না অহনাকে, বলে আগে আমি শিওর হয়নি তারপরে তোকে জানাবো। ওদিকে জিষ্ণু এদের কথাগুলো সমস্তটাই ল্যাপটপে দেখছে, তার কারণ গাড়িতেই তো লাগানো আছে ক্যামেরা। তারপরে বন্নি অনন্যার ঘরে চলে যায় এবং জানতে চায় জিষ্ণুকে সে কিভাবে পেয়েছিল। তো অনন্যা তো সোজা সরল মেয়ে, সে সমস্তটাই খুলে বলে বন্নিকে। তো বন্নি সবটা শুনে ভাবে যে নদীতে অর্জুন হারিয়ে গেছিল সেই নদীতে কি করে রাহুল আসে, এটা কি কোনো কাকতালীয় কিছু না, এটা কি হতে পারে, এরকম ভাবে সে একটা ভাবতে থাকে। ঠিক সেই সময় জিষ্ণু আবার ফোনে কথা বলছিল কার সাথে, চিকুর সাথে, অর্জুন হয়ে। তো সে তো অ্যাকচুয়ালি অর্জুন কথা বলছিল, সেটা আবার অহনা দেখে ফেলে। অহনা এসে চিকুকে জিজ্ঞেস করে। অথচ একটা কথা তোমরা হয়তো লক্ষ্যই করনি, চিকুর হাতে যে একটা অন্যরকম মোবাইল, সেটা নিয়ে কিন্তু অহনার কোনো মাথা ব্যথাই নেই। সে একবারও জিজ্ঞেস করেনি যে এই মোবাইলটা সে কোথায় পেয়েছে, কিভাবে পেয়েছে, কে তাকে দিয়েছে। সে সোজাসুজি জিজ্ঞেস করে তুমি কার সাথে কথা বলছিলে। তো প্রথমেই চিকু কিছু বলে না, তারপরে অনেক জিজ্ঞাসাবাদ করার পরে সে বলে সে অর্জুন পাপের সাথে কথা বলছিল। শুনে পরে চমকে যায় অহনা। তারপরে কি হয়, তারপরে আদিত্য সেখানে আসে, মিস্টার ভাদুরী সেখানে আসে, এবং তখন আবার চিকু বলে যে আমি ফিল করতে পারি যে পাপা এ বাড়িতে আছে, অর্জুন পাপা। তো অহনা এইসব নিয়ে ভাবতে থাকে। আবার জিষ্ণু ওদিকে পৌঁছে গেছে এই ফাঁকে অনন্যার ঘরে। তো গিয়ে সেখানে বন্নিকে দেখতে পেয়ে তো বিভৎস পরিমাণে রেগে গেছে, এবং অনন্যা তাকে আবার বলে বসেছে যে আপনাকে ঠিক কিভাবে পেয়েছিলাম জিষ্ণু, সেই কথাগুলোই ওনাকে আমি খুলে বলছি। তো সেই কথা শুনতে পেয়ে তো আবার উনি জিষ্ণু, রাহুল, অর্জুন, যাই হোক, উনি ক্ষেপে ফায়ার। উনি কি করেছেন, অনন্যার হাত ধরেছেন এবং টেনে নিয়ে চলে গেছেন। একটা ধাক্কাও দিয়েছে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য, এবং সেই ধাক্কার মাধ্যমে অনন্যার মাথা ফেটে গেছে। তো এই সমস্ত কিছু লক্ষ্য করছিল অহনা অনেকক্ষণ ধরে। অহনা দেখে যে অনন্যা রাহুলকে, অ্যাকচুয়ালি অহনার চোখে ও রাহুল। তো অনন্যা দেখে যে আমাকে যখন বেরিয়ে যেতে বলছে আমি বেরিয়ে যাই। তো সে বেরিয়ে যাবে, কিছু টাকাও দেয় অর্জুন, দিয়ে তাকে বলে বেরিয়ে যাও। তো সে তার জিষ্ণুর কাছ থেকে প্রেমে আঘাত পেয়ে অনেক কষ্ট করে বাড়ি থেকে চলে যাবে। ঠিক সেই সময় অহনা সামনে, আর অহনা তাকে যেতে দেয় না। উল্টো দিকে বন্নি বাড়ির মধ্যেই ভাবে যে এই যে ঘরটাতে ওরা থাকে এই ঘরটার মধ্যে কিছু একটা রহস্য আছে। তো সে অনেক কিছু খোঁজে, খুঁজতে খুঁজতে একটা বাস্ক পায়। সে বাস্কটাতে একটা লাল
পুটলি বাঁধা একটা কিছু। তো সেই জিনিসগুলো হচ্ছে যখন জিষ্ণুকে পেয়েছিল অনন্যা, সেইগুলো কি কি তার সাথে ছিল সেগুলো। তো সেই বাস্কটা নিয়ে সে আর এক মুহূর্ত দাঁড়ায় না, সে চলে যায় ঘরে। আবার এইটা আবার জিষ্ণু দেখতে পায় ক্যামেরার মাধ্যমে, সে ঘরে বসেই দেখতে পাচ্ছে যে এই ঘটনাটা ঘটছে। সে তাড়াতাড়ি করে যায় আটকাবে বলে, কিন্তু ওই যে বলে না একটু একটু বাধা হয়ে দাঁড়ায়, আর কতটাই বা টানবে। যদি বাধা দিয়ে দিত আমাদের কি ভালো লাগতো না। তো বন্নি খুলে ফেলে এবং দেখতে পায় যে অর্জুনের সমস্ত জিনিস সে তো চিনতেই পারে। সেভাবে অর্জুনই তাহলে ফিরে এসেছে। সেখানে পৌঁছায় জিষ্ণুকে দেখে একটু অবাক হয় বন্নি, কিন্তু কিছু বলে না। তবে হ্যাঁ, এবার সিরিয়ালে নতুন মোড় আসতে চলেছে। বাড়ির সবাইকে রক্ষা করতে একমাত্র বন্নি এগিয়ে যাচ্ছে। অবাক হচ্ছ? ভাবছো অহনা কেন যাচ্ছে না, বন্নি কেন যাচ্ছে? যে এতটা শয়তান, এতটা খারাপ হতে পারে দুটো কারণ। বন্নি আবারও শয়তানি করে এবার অর্জুনের সমস্ত কিছু সামনে নিয়ে আসবে। আর দুই, না এটা ঘটবে না, তাও বলে দিচ্ছি, বন্নি অহনা এবং আদিত্য আর গোটা পরিবারকে বাঁচাতে গিয়ে হয়তো নিজেই কিছু একটা ক্ষতির মধ্যে পড়ে যাবে। কি হবে জানতে গেলে তোমাদেরকে অবশ্যই করে দেখতে হবে মিলাদিতি সিরিয়াল। আর যারা যারা দেখতে পাচ্ছ না তাদের জন্য বলবো আমি তো রয়েছি, আমি তোমাদেরকে খবর দেবো সিরিয়ালে কি ঘটে গেছে আর কি ঘটতে চলেছে। আজকে যেমন বললাম যে অহনা আর আদিত্যকে বাঁচাতে গিয়ে হয়তো বন্নি একটা ক্ষতির মুখে পড়বে, হতে পারে বন্নির প্রাণটাই চলে গেল। কি ভাবছো এরকম কিছু হবে? হয়তো হতে পারে। তো যাই হোক, আজকে এই অবধি, আবার দেখা হবে সামনের দিন। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, যদি কিছু বলতে চাও তাহলে অবশ্যই করে কমেন্ট করো, আর হ্যাঁ অনেকটা শেয়ার করো, বন্ধুদেরকে দেখতে সাহায্য করে দিও, কারণ অনেকেই আছে ব্যস্ত জীবনে সময় করে দেখতে পারে না। আর হ্যাঁ, তোমাদের চ্যানেল চিরকুট ইনফিনিটিকে অবশ্যই করে তোমরা সাবস্ক্রাইব করো। আজকে এই অবধি, টাটা।